বুদ্ধির জোরে বিশ্বজয়, সমাজ গড়ছে মেধা, আবার সেই বুদ্ধি ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে বারবার। পলামাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় প্রাক্তনী হিন্দল মজুমদারের গ্রেফতারিতে আবারও কাঠগড়ায় বুদ্ধিমত্তা। পেনে গবেষণা করছিলেন হিন্দল, ছুটিতে বাড়ি ফেরার পথে দিল্লি বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় যাদবপুরে পয়লা মার্চের ঘটনায় ব্লু প্রিন্ট নাকি হিন্দল মজুমদারের। বিদেশে বসে শিক্ষামন্ত্রীর ওপর হামলা ছক কষেছিলেন তিনি। ক্যাম্পাসে ব্রাত্য বসুর ওপর হামলা, অগ্নিসংযোগের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী ছিলেন হিন্দল মজুমদার। যদিও তার গ্রেফতারিতে বিন্দু মাত্র বিচলিত নন হিন্দলের বাবা প্রাক্তন অধ্যাপক চন্দন মজুমদার। এই গ্রেফতারিকে হাস্যকর বলে কটাক্ষ হিন্দলের বাবার। একটু হাস্যকর ব্যাপার, বড্ড বেশি হাস্যকর। স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র করতে পারতেন। ছাত্র সংগঠনগুলি বিক্ষোভ দেখিয়েছিল, সেই সংগঠনের কি সদস্য ছিল হিন্দল? না না না, ও তো রিসার্চ করার, ও তো তখন ছাত্রই নয়। হিন্দল দোষী নাকি ইচ্ছাকৃত ফাঁসানো হচ্ছে তাকে? হিন্দলের গ্রেফতারিতে প্রশ্ন উঠলেও তদন্তে উঠে আসছে নানাবিধ তথ্য। যে তথ্য বলছে হিন্দলের বাজেয়াপ্ত করা ফোনেই রয়েছে হামলার পরিকল্পনা বিষয়ে প্রমাণ। মিলেছে ফোন কল রেকর্ডিং, একাধিক চ্যাট। বারবার বিতর্কে জড়িয়ে পড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাও যোগে নাম জড়িয়েছে একাধিক জেইউ প্রাক্তনীর। গ্রেফতার হয়েছিলেন জয়িতা দাস, দেবলীনা চক্রবর্তীও। হিন্দলের গ্রেফতারির নেপথ্য কি সেই অতি বাম যোগ? তৃণমূল যুবনেতা সুদীপ রাহার দাবি, বিদেশ থেকে দেশের দুস্থ পড়ুয়াদের দিয়ে রাষ্ট্রদ্রোহিতার কাজ করান হিন্দলের মতো প্রাক্তনীরা। হিন্দলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুদীপের। তবে হিন্দল মজুমদারের গ্রেফতারি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরা নিজেরা বিদেশে থাকবে, থেকে বাংলার কিছু গরিব দুস্থ ঘরের ছেলেদের ব্রেন ওয়াশ করে তারা এখানে এই দেশদ্রোহিতামূলক কাজকর্ম মূলত করে থাকে। পুলিশ ব্যবস্থা নিক এবং আরো যারা মাথা আছে তাদের গ্রেফতার করুন। না, আমি কোনো চোখেই দেখছি না, কেননা এটা তো আমি আপনাদের মতোই, আপনাদের মিডিয়া থেকেই আমি জেনেছি। পুলিশের সঙ্গে আমার কাছে কোনো তথ্য বা এই জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না, ফলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পয়লা মার্চে সেই বিক্ষোভে গুরুতর চোট পেয়েছিলেন বিক্ষোভ পড়ুয়া ইন্দ্রানুজ রায়। বিশ্ববিদ্যালয়ের উত্তাল পরিস্থিতিতে বারবার ঘুরে ফিরে চর্চা এসেছিলেন তিনি। হিন্দলের গ্রেফতারিতে আবারও সরব সেই পড়ুয়া ইন্দ্রানুজ রায়। বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেঙে পড়া পরিকাঠামোর বিরুদ্ধে পড়ুয়াদের প্রতিবাদ রুখতেই এই গ্রেফতারি। এই গ্রেফতারিকে প্রতিহিংসা পরায়ণ বলে দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির। বিশ্ববিদ্যালয়ে যে পরিকাঠামো ভেঙে পড়ছে, স্থায়ী কোনো আধিকারিক নেই এবং এই ভেঙে পড়া কাঠামোর বিরুদ্ধে ছাত্রছাত্রীরা যাতে কথা না বলতে পারে সেই জন্য দমন করতে এই ভয়গুলো দেখানো হচ্ছে। অনেকেই এরকম প্রাক্তনীরা রয়েছে যারা এই ক্যাম্পাসের মধ্যে এই হোক কলরব আন্দোলন হোক কিংবা তার পরবর্তী সময় যতবার ক্যাম্পাসের ওপর আক্রমণ নেমেছে তখন সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে কখনো আজাদি স্লোগান নিয়ে বিতর্ক, কখনো শিরোনাম হোক কলরব আন্দোলন। টুকরা গ্যাংয়ের আতুর ঘটনা কি সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়? অভিযোগ, বিতর্কে বারবার চর্চায় যাদবপুর। শিক্ষাঙ্গন হিসেবেও বিশ্বের দরবারে প্রশংসিত বারবার। যাদের শিক্ষায় তৈরি হচ্ছে সমাজের ভিত, কিন্তু সেই শিক্ষা বুদ্ধি দিয়ে তৈরি মগজাস্ত্র কি সত্যিই সমাজ গড়ে? হিন্দলের গ্রেফতারিতে আবারও সমাজকে ভাবাচ্ছে বুদ্ধিমত্তা। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।